গরিব মানুষের ক্ষেত্রে রুলস আছে, আপনি আপনার রুলস অ্যাপ্লাই করতেছেন কতগুলো গরিব মানুষের উপর দুর্নীতি করে বা সামহাও এখানে এত বড় রেস্টুরেন্টের মালিক হচ্ছে হ্যারাম কি কাউকে হ্যারাম কে হয়। মানে কি 3 মাস হয়েছে আমরা আজকে 3 মাস পরে আমাদের ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে পেটবেড়া কিসের জন্য লাথি মারতেছে এটা আমরা দাবি চাই। আমাদের জায়গার মধ্যে আমাদের এটা ডাইরেক্ট কিন্তু কোর্ট থেকে আইছে, এটা আইনের কাছ থেকে আইছে। আমরা জবরদস্ত করে আমরা জায়গাটা আমরা নেই নাই, কিন্তু এই জুলুম করে গরিবের পেটবেড়া লাথি মারে এরকম জুলুম জবরদস্ত করবে কিসের জন্য? পার্মানেন্ট স্থাপনা না করার নোটিশ, এটা পার্মানেন্ট স্থাপনা কিভাবে হয়? আইনের কোন সংজ্ঞিত ওনাকে আমার সাথে কথা বলতে বলেন, আইনের কোন সংজ্ঞায় আছে এটা পার্মানেন্ট স্থাপনা? এটা টেম্পোরারি স্থাপনা। আপনাকে চোখে দেখেন একটা টিনের স্থাপনা কেমনি পার্মানেন্ট? ওইরকম হলে রাস্তায় পাশে এতগুলো বিল্ডিং, ওই ওনাদের এত হ্যাডামের এত যদি হ্যাডাম থাকে রাস্তার পশ্চিম পাশে যত হোটেল আছে এগুলো ব্যাংকে দেখা অস্থায়ী স্থাপনা হচ্ছে। গরিব মানুষের অল্প পুঁজির স্থাপনা কেন ভেঙে ওদের হ্যাডাম দেখাচ্ছে? ওদের যদি কাউকে যদি এত হ্যাডাম থাকে পশ্চিম পাশে সমস্ত হোটেল থেকে পার্মানেন্ট স্থাপনা ব্যাংকে দেখা, ওরা তো রোলস করে থাকে ওই সময়। গরিব মানুষের ক্ষেত্রে রুলস আছে, আপনি আপনার রুলস অ্যাপ্লাই করতেছেন কতগুলো গরিব মানুষের উপর যারা দুর্নীতি করে বা সামহাও এখানে এত বড় রেস্টুরেন্টের মালিক হচ্ছে ওদের বিরুদ্ধে আপনার হ্যারাম কি কাউকে হ্যারাম কে হয়? সেম আমি কাউকে বলতে চাই আপনাদের প্রতি লজ্জা, আপনাদের দায়িত্ববোধ বিবেকবোধ নাই। ভবন অপসারণ এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি ম্যান্ডেট এবং তারই ধারাবাহিকতায় আজকে মোবাইল কোর্টে আপনার এই ভবনগুলোর অনুমতি ছিল না থেকে আজকে অপসারণ করা হয়। এই ভবনে যারা এই জায়গার মালিক তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই প্রমাণও আমাদের অফিসে আছে। আপনারা সাংবাদিকরা আমাদের আমরা দেখাতে পারবো। এদের অনেকে ভাড়াটিয়া বিধায় হয়তো তারা জানেন না, বাট ভবনের মালিকরা কিন্তু জানেন যে আমরা নোটিশ দিয়েছি। কি সুন্দর